অতীতে কি কোনো নাম ছিল না একটাই নাম তরফসাদি বাজার? না, অতীতে কোনো নাম ছিল, এখানে নাম ছিল এটা পাকুড়তল। আসসালামু আলাইকুম। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পালুয়া মাসিমপুর ইউনিয়ন এর গ্রামীণ জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ তরফসাদি বাজার এবং এখানকার প্রাইমারি স্কুল। একদিকে জীবিকা, অন্যদিকে শিক্ষার আলো, দুটোই মিলে গড়ে উঠেছে এই এলাকার স্বপ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনাদের এই যে তরফসাদি বাজারটা কিভাবে হলো একটু যদি বলতে। এই বাজারটা হলো 10 সালে আমাদের এটা পরিকল্পনা, আমরা সবাই মিলে বসে এটা আলোচনা করে যে এখানে কিছু একটা করা যায় কিনা। হ্যাঁ, এখানে সর্বপ্রথম এখানে প্রাইমারি স্কুল হয়েছে। হ্যাঁ, প্রাইমারি স্কুল হওয়ার পর এখানে আবার একটা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করলো যে এটা বাজার লাগা যায়। সেই নিরিখে যাদের মাটি আছে আর কি, তারা নিজেরাই উদ্যোক্তা নিয়ে এখানে এই ঘর বাড়িগুলি করছে। করার পর একটা বাজার একটা নাম দিচ্ছে তরফসাদি বাজার। এই তরফসাদি বাজারে অতীতে কি কোনো নাম ছিল না একটাই নাম তরফসাদি বাজার? না, অতীতে কোনো নাম ছিল, এখানে নাম ছিল এটা পাকুড়তল। পাইকরতল বিশাল একটা পাইকরের গাছ ছিল আর কি। এটা আমাদের হলো জন্মেরও আগে এই জায়গায় বিশাল অতীতে এখানে একটা পাইকারের তল নামে পরিচিত ছিল। পরবর্তীতে বাজার লাগার পরে তরফসাদি বাজার হয়েছে। হ্যাঁ। তো তরফসাদি বাজারটা কবে থেকে শুরু হয়? এটা 10 সাল থেকে শুরু হয়েছে, 2010 সাল। তো এখন আমরা পাখির চোখে তরফসাদি বাজারটি দেখবো। জীবিকা ও শিক্ষা দুটি হাত ধরাধরি করে এগিয়ে নিয়ে যাচ্ছে তরফসাদিকে আরো উজ্জ্বল ভবিষ্যতের পথে। এক পাশে কেনাবেচার কোলাহল, আরেক পাশে শিশুদের হাসি। তরফসাদি বাজার ও স্কুল মিলে গড়ে উঠেছে এই এলাকার অনন্য এক প্রাণচাঞ্চল। ভোরের আলো ফোটার আগে এখানে শুরু হয় কেনাবেচার প্রস্তুতি। কৃষকরা তাদের মাঠে তাজা সবজি আর জেলেরা মাছ নিয়ে চলে আসেন। তরফসাদি বাজার নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্থানীয় ভবিষ্যৎ পরিকল্পনা স্থানীয় তো অনেক কিছু, কিন্তু ঘটনা হলো জমি জমা না দেওয়ার কেউ কারণে এই বাজারটা আমরা ডেভেলপ করতে পারছি। সরকারি ভাবে আমরা গেছিলাম, ইয়েতে গেছিলাম, এমপির কাছে বসছিলাম। উনি বলছিল যে আপনারা 10 শতক বা 20 শতক বা 15 শতক একটা জমি আপনারা দেন, তাহলে এখানে একটা সুন্দর একটা বাজার হয়ে যাবে। বর্তমানে যে 10 শতক ধরতে গেলে 10 শতক জমির কারণে বাজারটা একটু উপর বলে যাইতে পারছেন একটা হাট লাগার পরিকল্পনা পেতেছে। তো এখানে কি সেরকম জমি দেওয়ার মতো বা স্থানীয় লোকদের টাকা উত্তোলন করে জমি নেওয়ার মতো কি একটা প্রজেক্ট করলে হয় না? হয়, এই ধরনের চেষ্টা করছিলাম আর কি, জমি তো পাওয়া যায় না। জমি দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে টাকা আছে সব দ্বিতীয় থাকে, আর ও টাকার জমি চিবে কি এরকম লোক নেয়। তো দর্শক বন্ধু, আপনারা যখন শুনলেন তরফসাদি বাজার নিয়ে পরিকল্পনা বা তরফসাদি বাজার অতীতে কি ছিল তা সম্পর্কে আপনারা জানলেন। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা পরবর্তী ভিডিও কোথা থেকে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।